পাথারকান্দিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 লক্ষাধিক টাকা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন গ্রামবাসীরা। পাথারকান্দির কাবারিবান দ্বীপের বারোয়াইল গ্রামের দিনমজুর আব্বাস হোসেনের ঘরে বুধবার রাত 8টা নাগাদ হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে টিনের ঘরে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে হল্লা চিৎকার শুরু করেন পরিবারের সদস্যরা। তাদের চিৎকার ও আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু শেষ রক্ষা হয়নি। মুহূর্তে সারা ঘর ভস্মীভূত হয়ে যায়। আমরা বিভিন্ন ক্ষেত্রে থেকে নিয়ে আসলাম, এই টাকাগুলো কিন্তু জ্বলে গেছে, সব জ্বলিয়ে গেছে। কি আমরা কিছু আমরা মোবাইলেও দেখা গেছে বাগুন বেদান মানুষের দেখছেন। বর্তমানে যারা আইলো সবে মোবাইলে হাঁস মুরগি ছাগল লইয়া 15 লাখ, বর্তমানে 15 লাখ হিসাবে আমরা সবটা জ্বলিয়ে একদম চালিয়ে গেছি। কোনো কিছু ডাইল কোনো গড় হিসাবে বাড়ি হিসাবে কোনো কিছু নাই। ঘর থেকে কোনো একটি বস্তুও উদ্ধার করতে পারেননি পরিবারের লোকেরা। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা আব্বাস হোসেন জানান, বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বহারা হয়েছেন তারা। ঘরের যাবতীয় আসবাবপত্র, ছাগল, মোরগ, হাঁস সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে এনআরসি, ভোটার আই কার্ড, জমিনের কাগজপত্র সহ তার ছোট ভাই কামাল হোসেনের ইন্টারন্যাশনাল পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক, সন্তানদের জন্মের সার্টিফিকেট। তাছাড়া ঘরের ভাড়ারে থাকা প্রচুর ধান ও কাপড় চোপড়ও পুড়ে গেছে। বুধবার দিন রাত্রে অনুমানিক 8টার সময় কারেন্ট বোর্ডের বাস্ট হইয়া আমার পুরা ঘরটা জ্বলিয়া একদম চালিয়া এসে বলে গেছে। এনআরসি, ভোটার আইডি, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, কোনো কিছু দলিল নথিপত্র কোনো কিছু মিলছে, সব জ্বলিয়া চালিয়ে গেছে। আব্বাস হোসেন আরও জানান, ছোট ভাই জামাল হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে চেন্নাই নিয়ে যাওয়ার জন্য এলাকার বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে 4 লক্ষ টাকা ধার করে তা ঘরে এনে রেখেছিলেন। সেই টাকাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 লক্ষাধিক টাকা। এদিকে সর্বহারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সহযোগিতায় এগিয়ে এলেন গ্রামের লোকজন। গ্রামবাসীরা চাল, ডাল, কাপড় চোপড় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি গ্রামবাসীর পক্ষ থেকে আপাতত একটি ঘর তৈরি করে দিচ্ছেন। তবে বিভিন্ন সমাজকর্মীরা ওই ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন প্রাক্তন ছাত্রনেতা ফারুক আহমদ। বারোয়াইল 6 নম্বর ওয়ার্ড গ্রামে আব্বাস উদ্দিন নামে বাড়ি, থানা ঘরও আগুন লাগছে। আমরা ফাতানিতে আসলাম, তড়িয়ে আমরা ছুটিয়া, আমরা জহরুল, শহীদ আর ফাতানি বিশিষ্ট মানুষ, সব মানুষ ছুটিয়া প্রায় আইছি। আইয়া দেখছি আগুন, গ্রামবাসী মানুষে আগুনটা নিবানের একটু আয়ত্তে আনছে, কিন্তু সর্বস্ব জ্বলিয়া ছাই হয়ে গেছে। লগলে আমি 108 ফোন করছি এবং থানার ওসি মহোদয়ের কাছে ফোন করছি। আমরা এবারে সার্কুল অফিসারেরও ফোন করছি। তো রাস্তার মানে দুর্যোগ থাকায়, রাস্তা ফার্স্ট ছোটো থাকায় বা খাঁচা রাস্তা থাকায় মানে 108 ফায়ার সার্ভিসটা আইতে পারছে না। যার জন্য ওসি সাহেবে কইছেন মানে থানাত FIR-টা দেওয়া লাগে, তাই যতটুকু সম্ভব সবাই যতটুকু জিনিস পাইবার রিপোর্ট সপ্তাহ বানিয়ে তাই সপ্তাহ দিয়া দিবা। আমরা ফাতাকান্দির মহামান্য কর্মবীর MLA মহাশয়ের লগে যোগাযোগ করা হয়েছে। আমরা MLA মহাশয় আজকে খুব ব্যস্ততার জন্য তাই আইতে পারছেন না। MLA সাহেবেও কইছেন যতটুকু সম্ভব যতটুকু সাহায্য করিয়া দেওয়া, যতটুকু দেওয়া লাগে তাই সহযোগিতা করবা এবং যাইবা, আর তাই আইবাও। ও আমরা MLA মহাশয় যোগাযোগ করেছি। আর আমরা চাই আর এই ফ্যামিলিটার যাতে এখন পর্যন্ত গরু, চাউল, ডাল কিচ্ছু নাই, সর্বস্ব আমরা দেখছি, সর্বস্ব এখানে জুলিয়া চাই গেছে। এদিকে আগুনে পুড়ে যাওয়া সংক্রান্ত এক এজাহার বৃহস্পতিবার পাথারকান্দি থানায় দায়ের করেন ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা আব্বাস হোসেন। এদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পাথারকান্দি থেকে জামিল হোসেনের রিপোর্ট, NBTV। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, LED টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।